এই আল্লাহর প্রদত্ত জীবন বিধান আপনি পাবেন কোথায়? আল কোরআনে। দেখবেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাপিত জীবনে। অর্থাৎ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলছেন মানুষের যাপিত জীবন হবে আল্লাহর অনুগ্রহ লাভের জন্য, জীবনের জন্য অর্থ, আর জীবন হচ্ছে আল্লাহর জন্য, জীবন অর্থের জন্য নয়। আমরা অর্থবিত্তের প্রতিযোগিতা না করে মুমিন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হই। আমি আপনাদের পাশে থেকে আপনাদের অধিকার, আপনাদের ন্যায্যতার ব্যাপারে কনসার্ন থাকতে ওয়াদা করে যাচ্ছি। সমগ্র মানব জাতির জন্য সর্বশেষ জীবন বিধান, মনে রাখবেন, সমগ্র মানব জাতির জন্য সর্বশেষ জীবন বিধান নির্ধারণ করেছেন কে? আপনার আমার রব আল্লাহ। নির্দেশকার আল্লাহর। এটাই হচ্ছে ইসলাম। যে এটা বিশ্বাস করে সে মুসলিম, যে এটা আমল করে সে মুসলিম, যে বিশ্বাস এবং আমল করে না সে নন মুসলিম। তার মানে আপনি আমি আল্লাহর ওই প্রদত্ত এবং নির্ধারিত জীবন বিধান বিশ্বাস করেছি, আমল করি। এখন প্রশ্ন হলো, এই আল্লাহর প্রদত্ত জীবন বিধান আপনি পাবেন কোথায়? আল কোরআনে। দেখবেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাপিত জীবনে। এই দুই জায়গা পাওয়া যাবে। লিপিবদ্ধ আছে আল কোরআনে, নির্দেশ আছে আল কোরআনে, দেখবেন আল কোরআনে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাপিত জীবনে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন তা মুসলিম করবে, যা করতেন না তা মুসলিম করবে না। এই যে আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাপিত জীবন, অর্থাৎ আল্লাহর যে নির্দেশ, সেটি প্রতিষ্ঠার জন্য যিনি জীবন উৎসর্গ করতে পারেন তিনি হচ্ছেন মুমিন মুত্তাকি। অর্থাৎ মুমিন মুত্তাকি হচ্ছে মুসলিমের চেয়ে এক ধাপ এগিয়ে, মুসলিমের চেয়ে এক ধাপ আল্লাহর বেশি পছন্দ। আমরা মুমিন মুত্তাকি হতে চাই। মুমিন মুত্তাকি যদি আমরা হতে চাই তাহলে আমাদের অনুসরণ করতে হবে কি? যাপিত জীবন কেমন হবে? কুরআন অনুসারে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবন হবে। অর্থাৎ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি অবশ্যই করবেন, কি অবশ্যই করবেন না, তার নির্দেশনা হচ্ছে ইসলাম। আল্লাহ কাকে পছন্দ করে জানেন? কাকে পছন্দ করে? আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যিনি সর্বদা আল্লাহকে ভয় করেন, আল্লাহ ভীতি, সব অবস্থা আল্লাহকে ভয় করেন। আল্লাহ আরেকজন বান্দাকে পছন্দ করেন যিনি খুব বিনয়ী, নম্র, সমাজে এমন ভাবে বসবাস করেন, অনিষ্ট করেন না, কিভাবে চলেন মানুষ টেরও পায় না, এমন বিনয়ী এবং নম্র মানুষকে আল্লাহ পছন্দ করেন। আরেকজন মানুষকে আল্লাহ পছন্দ করেন যিনি সীমা লঙ্ঘন করেন না। সীমা লঙ্ঘন বুঝেন? যিনি জানমালের ক্ষতি করে কিন্তু সীমা লঙ্ঘন করেন না। স্বজন চলে যায়, মানে স্বজনের ডিপার্চার হয়, কিন্তু তিনি ব্যথিত হন না। যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ, যে কোনো যন্ত্রণা, যে কোনো বিপদ সীমা লঙ্ঘন না করে আল্লাহর উপর নির্ভর করেন, আল্লাহ তাকে পছন্দ করেন। আরেকজন ব্যক্তি আল্লাহ খুব পছন্দ করেন, তিনি হচ্ছেন যিনি সমাজের ন্যায্যতার সাথে ফয়সালা করে দেন। যে কোনো দ্বন্দ্ব, সংঘাত, ঐক্য যদি তৈরি হয়, যিনি ন্যায্যতার সাথে ফয়সালা করে দেন, আল্লাহ তাকে পছন্দ করেন। তার মানে আল্লাহ মুমিন মুত্তাকিকে পছন্দ করেন। আমি যে গুণের কথা বললাম, এগুলি যারা অনুসরণ করেন বা এই গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ তাদের পছন্দ করেন। আমরা আল্লাহর পছন্দের প্রিয় বান্দা হতে চাই, যে কোনো মূল্যে হতে চাই। এটার জন্য আমাদের পৃথিবীতে আসা। আল্লাহ কোরআনে বলছেন, আমি মানুষকে তৈরি করেছি সুন্দর আকৃতিতে এবং সর্বাধিক জ্ঞানে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, কোনো কারণ নেই। শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন মানুষের যাপিত জীবন হবে আল্লাহর অনুগ্রহ লাভের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। আল্লাহ সর্বেসর্বা, প্রজ্ঞাময়, পরাক্রমশালী, সুমহান। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, নিয়ন্ত্রক, স্রষ্টা। তিনি আপনার আমার রব। আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। আমাদের এই কর্মের বিচার তিনি সূক্ষ্মভাবে করবেন, ন্যায্যভাবে করবেন। মনে রাখবেন, কৃত কর্মের হিসাব আপনাকে দিতেই হবে, দিতেই হবে। এর থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই। আর
আপনি তখনই পরিত্রাণ পাবেন যখনই আপনি আল্লাহ নির্দেশিত পথে জীবন যাপন করবেন। তো আমাদের সবাই সাচ্চা মুসলিম হওয়া দরকার, মুমিন মুত্তাকি হওয়া দরকার। আমরা আমানত রক্ষা করি, আমানত রাখি, করেন আপনারা আমানত রক্ষা? আমানত রক্ষা কিন্তু ইবাদত, কোরআনের নির্দেশ। ওয়াদা রক্ষা করেন, করি আমরা? অবশ্যই করব। ওয়াদা রক্ষা করা ইবাদত, কোরআনের নির্দেশ। যাদের টাকা পয়সা কিছু আছে সাদকা দেন। পাশের প্রতিবেশী ওষুধ খেতে পারে না, দান করেন কিছু। কেউ অনাহারে আছে, আপনি 50 টাকা দেন, 100 টাকা দেন। আপনার কম আছে, কম দেন, দেন তো, ব্যতীত হন যদি হন আপনি মুমিন। কারণ সাদকা আপনার অর্থ বঞ্চিত মানুষকে দেওয়া কুরআনের নির্দেশ। দ্বন্দ্ব সংঘাত হয় দুই প্রতিবেশীর মধ্যে, আপনার ভাইয়ের সাথে আরেকজন প্রতিবেশীর দ্বন্দ্ব হয়েছে, ভাইয়ের পক্ষ নেন, তাহলে মুমিন মুত্তাকি হতে পারবেন নাকি ন্যায্যতার পক্ষ নেন? আপনি যদি ফয়সালাটা ন্যায্যতার সাথে করে দেন, ওটা ইবাদত, ওটা আল্লাহর নির্দেশ। আপনার প্রতিবেশীর হক আদায় করেন। আপনার জবান মানে মুখ, কথা, তার থেকে আর আপনার হাত থেকে আপনার প্রতিবেশী নিরাপদ। যদি নিরাপদ থাকে আপনি ইবাদত করেন, কারণ ওটা কুরআনের নির্দেশ। অর্থাৎ আমরা সাচ্চা মুসলিম হতে চাই। মনে রাখবেন, মুমিন এবং মুত্তাকি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা করে তাই ইবাদত। কারণ মুমিন এবং মুত্তাকি যা করে আল্লাহর নির্দেশ অনুসারে করে। অর্থাৎ আমরা, আপনারা যারা এখানে আছেন, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ প্রতিবেশী, কেউ সিনিয়র সিটিজেন, আমরা একটা সাম্যের বাংলাদেশ করতে চাই, স্বস্তির সমাজ গড়তে চাই, যেখানে স্বস্তি থাকবে, ন্যায্যতা থাকবে, যেখানে মুমিন মুত্তাকি হওয়ার প্রতিযোগিতা থাকবে। অর্থবিত্তের প্রতিযোগিতা দরকার নেই। হ্যাঁ, অর্থ আপনি হালালভাবে উপার্জন করুন, সমস্যা নেই, কিন্তু অর্থের জন্য জীবন উৎসর্গ করবেন না। জীবনের জন্য অর্থ, আর জীবন হচ্ছে আল্লাহর জন্য, জীবন অর্থের জন্য নয়। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? আপনার জীবনের জন্য অর্থের প্রয়োজন আছে, যাপিত জীবনে কিছু অর্থের প্রয়োজন আছে, অবশ্যই সেটা হালাল ভাবে উপার্জিত হতে হবে, বৈধভাবে উপার্জিত হতে হবে। আপনার নাই, দুঃখ নাই। আপনার জীবনটা কিন্তু অর্থের জন্য না, জীবনটা আপনার রবের জন্য, যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আপনাকে আবার প্রত্যাবর্তন করে নিয়ে যাবেন, যিনি আপনার কর্মের হিসাব করবেন, যিনি, যার নির্দেশ আপনি মানেননি, যে নির্দেশ, তার জন্য শাস্তি দিবেন অনন্তকাল, কঠিন শাস্তি। আবার আপনি যদি তার পথে চলেন, পুরস্কার পাবেন অবারিত। মুমিন কেন হবেন? সংক্ষিপ্ত জীবন, অনন্তকাল কবরে থাকবেন। আপনি যদি মুমিন মুত্তাকি এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, সেখানে অনন্তকাল শান্তিতে থাকবেন। পুনরুত্থান দিবস হবে, কিয়ামত দিন যেটাকে বলা হয়, সেদিন আল্লাহ আপনার সহায় হবেন। আবার হবে বিচার দিবস, কর্মের সব হিসাব হবে সেদিন। সেদিন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবেন, যদি আপনার আল্লাহর নির্দেশিত পথে চলেন। অতএব আমরা অর্থবিত্তের প্রতিযোগিতা না করে মুমিন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হই। সেটাই হচ্ছে ন্যায্য, সেটাই হচ্ছে আমাদের প্রাপ্তি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো যার ফলে আপনারা রাত জেগে ইমাম সাহেবের বক্তব্য শুনছিলেন। আমার সৌভাগ্য হলো আপনাদের সাথে কিছু কথা বলা, অথবা একটু দেখার, একটু ভাবের আদান প্রদান হলো। আমি আপনাদের ভাই, বন্ধু, প্রতিবেশী, আমার অনুরোধ থাকবে যে আমরা একটা ন্যায্য সমাজ গড়ার জন্য যার যার অবস্থান থেকে কাজ করব। আমি একজন রাজনীতিক। এর আগে ধানের শীষ প্রতীকে নিয়ে বেগম খালেদা জিয়ার দল বিএনপি আমাকে পাঠিয়েছিল আপনাদের কাছে। আপনাদেরও ভোট দেওয়ার সুযোগ হয় নাই, আমারও প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি। এবার আবার একই অবস্থা, দল বিএনপি ধানের শীষ প্রতীক দিয়ে এই অঞ্চলে নির্বাচন করতে পাঠিয়েছে। আমি আশা করি আপনারা আপনাদের পাশে রাখবেন, আপনাদের মাঝে রাখবেন। যদি আল্লাহ আমাকে ওই সুযোগ দেয়, আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ যদি আমার হয়, ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রে আপনাদের যে অধিকার আছে, সমাজে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য যে ভূমিকা থাকা দরকার আছে, সে ব্যাপারে আমি আপনাদের ওই আস্থার অমর্যাদা করব না। আমি আপনাদের পাশে থেকে আপনাদের অধিকার, আপনাদের ন্যায্যতার ব্যাপারে কনসার্ন থাকবে, এই ওয়াদা করে যাচ্ছি। আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন মঙ্গলময় হোক, সমৃদ্ধ হোক, আপনারা আমরা সবাই মিলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমরা সবাই মুমিন মুত্তাকি হয়ে ইহকাল ত্যাগ করতে পারি, সজাগ থাকব, এই অঙ্গীকার করে
আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب كريم ইশারের নামাজের পরে কোরআনের আলোচনার মাঝখানে মাওলা তোমার কিছু বান্দাদেরকে নিয়ে মাওলা আমাদের ভিতরে প্রধান অতিথি শেখ রবিউল আলম রবি সাহেব উপস্থিত রয়েছেন মাওলা। আমরা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মাদার আব্দুল মুকলিস মাওলা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আপনার কাছে দোয়া যাচ্ছি মাওলা। আল্লাহ মেহেরবানি করে হায়াতের জীবনে তাকে আপনি বারাকা নসিব করে দেন। ইয়া রব্বে কারীম সর্বস্তরের মধ্যে কিনে তোমার শাহীর দরবারে হাত পেতে দিয়েছি মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত পেতে দিয়েছি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আমাদের ভিতরে তাদের মায় মুরব্বী অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া রব্বে কারীম এই মাহফিল যারা ইন্তজাম করেছেন সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাওলা প্রতি সত্তর আপনি সুস্থতা নসিব করে দিন। আল্লাহ যারা দলের নেতা কর্মী যারা রয়েছেন আত্মীয় স্বজন যারা রয়েছেন সব স্তরের মানুষদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক নসিব করে দিন। আল্লাহ আমাদের রবি মায়ের মাধ্যমে আমাদের সৎ এবং নিষ্ঠাবান একজন নেতৃত্ব দানকারীকে আমাদের জন্য কবুল মঞ্জুর করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.